शुरू नहीं सेट करिए। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। আমার আওয়াজ শোনা যায়নি, একজনে কমেন্ট করে কইবা। শোনা যায়নি? জি শুকরিয়া। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি হালাল ঐতিহ্য এর অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে আমরা পরিচয় পর্ব দিয়ে শুরু করছি। আমাদের সাথে আছেন হাফিজ নুরুল আমিন এবং আমাদের সাথে আছেন সৈয়দ আবু তাহের ভাই। হাফিজ নুরুল আমিন সাহেব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নুরুল আমিন সাহেব। কেমন আছেন? আপনার বয়স শোনা যায় না, নেটওয়ার্কের সমস্যা হয়, এরপরে নয়েজ বেশি শোনা যায়। ভালো আছি, ভালো আছি। জি শুকরিয়া শুকরিয়া। জি আমরা লগে আছেন শেরপুর সৈয়দ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া দরগা হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফিজ সৈয়দ আবু তাহের সাহেব। আসসালামু আলাইকুম হাফিজ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি আমরা অনুষ্ঠান শুরু করি। জি অনুষ্ঠানের শুরুতেই আমরা কালামে পাক থেকে তিলাওয়াত শুনবো আমাদের হাফিজ সাহেব হযরত হাফিজ নুরুল আমিন সাহেবের কাছ থেকে। জি শুরু করেন। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم
عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العلي العظيم জি, জাযাকাল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত শোনাচ্ছেন। জাযাকাল্লাহ। জি, এবার আমাদের হযরত মাওলানা হাফিজ সৈয়দ আবু তাহের সাহেবের কাছ থেকে কুরআন হাদিসের আলোকে কিছু কথা শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. The Future of Deen ফেসবুক পেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাল ঐতিহ্য অনুষ্ঠানের বিজ্ঞ সঞ্চালক এবং জামিয়াতুল বিজ্ঞ সঞ্চালক বন্ধুবর মাওলানা জাহিদ আল হাসান সাহেব ও জামিয়াতুল ফালাহ আল ইসলামিয়া শেরপুর মাদ্রাসার হিজব বিভাগের সুনামধন্য শিক্ষক হাফিজ নুরুল আমিন সাহেব, আপনাদেরকে অনুষ্ঠানের শুরুতেই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। তার সাথে সাথে দ্য ফিউচার অফ দিন ফেসবুক পেজের সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকেও আমার পক্ষ থেকে হৃদয়ের গহীন থেকে জানাই মুবারকবাদ। তো আজকে আমাকে সাপ্তাহিক আলোচনার বিষয় প্রদান করা হয়েছে কর্তৃপক্ষের মাধ্যমে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানের করণীয়। এ সম্পর্কে আলোচনা করার মতো যোগ্যতা বা ইলমি গভীরতা কোনটাই আমার নেই। এ বিষয়ে উম্মতকে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করার জন্য বিজ্ঞ উলামায়ে কেরাম আমাদের দেশে রয়েছেন। তবুও যেহেতু আমাকে কর্তৃপক্ষ এই বিষয়ের উপর আলোচনা করার জন্য বলেছেন, তাই আমার ক্ষুদ্র জ্ঞান এবং যোগ্যতাহীনভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান বিশ্বে মুসলমানগণ চরম মহা সংকটকাল অতিক্রান্ত করতেছেন। বিশেষ করে যে সমস্ত দেশে মুসলমানগণ সংখ্যালঘু, সেই সমস্ত দেশে নির্বিচারে মুসলমানদের উপর অত্যাচার অনাচারের স্টিম রুলার চালানো হচ্ছে, নির্বিচারে গণহত্যা করা হচ্ছে। যেই সমস্ত লোকেরা গণহত্যা থেকে বেঁচে যাচ্ছে তাদেরকে জোরপূর্বক ভাবে দেশান্তর করা হচ্ছে। যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের দিকেই তাকাই, তাহলে দেখা যায় 1 দশক পূর্বে মায়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের উপর কি পরিমাণ অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে। রাতের অন্ধকারে তাদের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঘরের ভিতর অবস্থানরত ঘুমন্ত মা বোন, আমার বৃদ্ধ
আবাল বনিতা সকলকে তারা জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। যে সমস্ত মানুষ সেই কালো রাত্রের অন্ধকার রাত্রের সেই ভয়াবহতা থেকে প্রাণে বেঁচেছেন, ভোর দিন দেখা গেছে তাদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। সেই অত্যাচার অনাচারের মধ্যে যারা টিকতে পারেননি, বাধ্য হয়ে জোরপূর্বক তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সর্বশেষে তারা দিক বিদিক ছুটে বাংলাদেশে এসে আশ্রয় নেয়, তা আমাদের সবারই জানা। এটা বেশি দূরে নয়, আমাদের পার্শ্ববর্তী মায়ানমার রাষ্ট্রেই ঘটেছে। এভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে আজ মুসলমানরা যেখানেই সংখ্যালঘু, প্রায় বেশিরভাগ দেশেই এভাবে মুসলমানদের উপর অত্যাচার চালান। শুধু তাই নয়, যে সমস্ত দেশে মুসলমানগণ সংখ্যাগুরু, অর্থাৎ মুসলমান জনসংখ্যাই বেশি, দেশের মধ্যে মুসলিম অধ্যুষিত সমাজ, সেখানেই মুসলমানরা যে শান্তিতে আছেন বিষয়টি এরূপ নয়। অত্যন্ত আফসোসের বিষয়, সেই সমস্ত দেশেও মুসলমানদের উপর শুধুমাত্র জাতি হিসাবে মুসলিম হওয়ার কারণে অত্যাচার অনাচার চালানো, তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়। আপনারা হয়তো জানেন, জানারই কথা, ফিলিস্তিন রাষ্ট্র আজ সেখানের অবস্থা খুবই ভয়াবহ। প্রায় 800 বছর যে বাইতুল মাকদিস আমাদের মুসলমানদের অধীনে ছিল, আজ ইহুদি হায়নারা সেই বাইতুল মাকদিস আমাদের কাছ থেকে জোরপূর্বক ভাবে কেড়ে নিয়েছে। যে বাইতুল মাকদিসের মিনারা থেকে দৈনিক 5 ওয়াক্ত আজান হতো, আজানের সুরে সেই অঞ্চল বিমোহিত হতো, যেই অঞ্চলকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় অঞ্চল হিসাবে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পার্শ্বকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় পুণ্যময় বলে ঘোষণা দিয়েছেন। সেই বাইতুল মাকদিসও আজ আমাদের কাছ থেকে এই ইহুদি বর্বর জাতি জোরপূর্বক ভাবে কেড়ে নিয়ে জবরদখল করে রয়েছে। সেই ইহুদি অভিশপ্ত জাতি, যাদেরকে তৎকালীন জার্মানির প্রেসিডেন্ট হিটলার বিশ্বাসঘাতকতার কারণে, মানবতা বিরোধী অপরাধের কারণে নির্বিচারে হত্যা করেছে। কিছু সংখ্যক ইহুদিকে সে বাঁচিয়ে রেখেছিল যে বিশ্ববাসীকে একথা বোঝানোর জন্য যে ইহুদি যে কি পরিমাণ অসভ্য জাতি, কেন আমি তাদেরকে এভাবে হত্যা করেছি, তোমাদেরকে এই বিষয়টি বোঝানোর জন্য আমি কিছু সংখ্যক ইহুদি রেখে দিয়েছি। তো বর্তমান বিশ্ব তা দেখতেছে, হিটলারের সেই কথা আজ বাস্তবে পরিণত হয়েছে যে এই কিছু সংখ্যক ইহুদি আজ গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে। মাত্র 8000 বর্গ মাইলের অবৈধ রাষ্ট্র ইসরায়েল, তার থেকে প্রায় 2 গুণ বড় রাষ্ট্র 24,000 বর্গ মাইলের ফিলিস্তিনকে একেবারে নিঃস্ব করে দিয়েছে, জোরপূর্বক ভাবে পুরো ফিলিস্তিন দখল করে নিয়েছে। আজ রাত্রি নিশীথে নির্বিচারে সেই অবৈধ রাষ্ট্র ইসরায়েল থেকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমার ফিলিস্তিনের ভাই বোনদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এমন একটি দিন নেই যেদিন ইসরায়েল থেকে রকেট ফিলিস্তিনের ভূখণ্ডে নিক্ষিপ্ত হয় না। এই হলো আজকের প্রেক্ষাপট এবং মুসলিম বিশ্বের সামান্য কিছু কিছু। তো এই পরিস্থিতিতে মুসলমান ইসলাম নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর। মুসলমানদের উপর যে শুধুমাত্র অস্ত্রের মাধ্যমেই আজ ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তাই নয়, তারই পাশাপাশি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সার্বক্ষণিকভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধচারণ করা হচ্ছে। নানা উপায়ে
মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি হিসাবে ঠেক দেয়া হচ্ছে। মুসলমান আজ পৃথিবীর মধ্যে ইসলাম নিয়ে বেঁচে থাকার খুব কষ্টকর হয়ে গেছে। মুসলমানদের উপর যে আজ এই অত্যাচার অনাচার চলতেছে তা নতুন কিছু না। আজ থেকে যদি আমরা 600-700 বছর পূর্বে দৃষ্টিপাত করি, তখনও দেখতে পাই হিজরি 7ম শতাব্দী এবং খ্রিস্টীয় 13 শতাব্দীতে মুসলমানদের উপর এরকম একটি ক্রান্তিকাল এসেছিল। চেঙ্গিস খানের নেতৃত্বে বর্বর তাতারি বাহিনী গোটা ইসলামী হুকুমতের উপর অত্যাচার অনাচারের স্টিম রোলার চালিয়েছিল। ইরান, ইরাক, বাগদাদের উপর এমন ভাবে তারা অত্যাচার, লুটরাজ এবং হত্যাযজ্ঞ চালিয়েছিল, নির্বিচারে নগরীর পর নগরী, শহরের পর শহর তারা ধ্বংস করেছিল। লাখো মানুষকে দিনের মধ্যে তারা হত্যা করত। সেই সমস্ত মুসলমান নারী পুরুষকে হত্যা করার পর তাদের মাথা কেটে সেই মাথা দিয়ে বড় বড় অট্টালিকা বানাতো লোকদেরকে ভয় দেখানোর জন্য। তো এইরকম অত্যাচার অনাচার সেই তাতারি বাহিনী মুসলমানদের উপর চালিয়েছিল, যার ফলে সে সময় মনে হয়েছিল যে মুসলমানদের অস্তিত্ব হয়তো পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখা কষ্ট হবে। সেই বর্বর তাতারি বাহিনী আক্রমণ করেছিল অস্ত্রশস্ত্রের মাধ্যমে। তাদের মূল উদ্দেশ্যই ছিল দেশ দখল করা এবং গণহত্যা চালিয়ে মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেয়। কারণ তৎকালীন সময়ে তারা একমাত্র তাদের প্রতিদ্বন্দ্বী ভাবত মুসলমানদেরকে। কেননা মুসলমানরা তাদের নবীর রেখে যাওয়া সেই আমানত কোরআন এবং হাদিসের উপর অটল অবিচল ছিল এবং এগুলোর মাধ্যমে তারা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলার বাণী ছড়িয়ে দিত। তাই তারা মুসলমানদেরকেই তাদের অত্যাচারের নিশানায় পরিগণিত করে। তো তাতারিদের এই অত্যাচার অনাচার শুধুমাত্রই ছিল দেশ দখল এবং গণহত্যার জন্য। এক সময় ইবনে আরাবি ও উনার কিছু সঙ্গী সাথীদের ঐকান্তিক প্রচেষ্টায় তাতারি বাহিনীরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়। সবচেয়ে আশার বাণী হলো সেই তাতারি বাহিনীদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে প্রায় 600 বছর ইসলামের জান্নাত সমুন্নত রেখে। সেই তাতারি বাহিনী যে সাম্রাজ্য পরবর্তীতে ইসলামের সুশীতল ছায়াতলে আসার পর বিনির্মাণ করে, তাকে আমরা উসমানী খেলাফত বা অটোমান সাম্রাজ্য হিসেবে জানি। 1924 সাল পর্যন্ত সেই উসমানী খেলাফত পৃথিবীর মধ্যে ছিল, যারা ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত। আফসোসের বিষয়, আজ 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে, সেই ইসলামী খেলাফত আর আমাদের মধ্যে নেই। বর্তমানে মুসলমানদের উপর যে অত্যাচার অনাচার হচ্ছে তার অন্যতম কারণ হলো মুসলমানগণ খেলাফত থেকে অনেক দূরে সরে গেছে। ইসলামী হুকুমত আজ নেই। রাষ্ট্রীয়ভাবে যেভাবে ইসলামী হুকুমত নেই, ঠিক তদ্রূপ মুসলমানগণ তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। আজ ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই ইহুদি খ্রিস্টান সহ এই বিধর্মীরা আমাদের উপর জেঁকে বসেছে। তো আমরা এর উপর আফসোস করব না, কেননা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হইও না, হতাশ হইও না, যদি তোমরা মুমিন হও তাহলে অবশ্যই তোমাদেরকে বিজয় প্রদান করা হবে।
আমরা এই আয়াতের উপর পূর্ণ আস্থা রাখি। যদিও আজ আমরা দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে ইসলামের উপর আক্রমণ হচ্ছে, মুসলমানরা দেশে দেশে নিপীড়িত, নির্যাতিত, তবুও এই আয়াত সামনে রাখলে আমাদের অন্তরের মধ্যে একটি প্রশান্তির হাওয়া বয়ে যায় যে একদিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। এই যে দিনগুলো দেখতে পাচ্ছ, এগুলো মানুষদের মধ্যে পালাক্রমে পরিবর্তন হবে। আজ যেভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর অত্যাচার অনাচার চালাচ্ছে, নির্বিচারে মুসলিম মা বোনদেরকে হত্যা করছে, সেই দিন বেশি দূরে নয়, একদিন আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকেও এভাবে ক্ষমতা প্রদান করবেন, কিন্তু আমরা তাদের মতো এই বর্বর আচরণ করব না। ইসলামের ইতিহাস ঘাটলে দেখা যায় মুসলমানরা বিধর্মীদেরকে তাদের নিজেদের থেকে বেশি নিরাপত্তা দান করে। কোন একটি মুসলিম রাষ্ট্রে কোনো বিধর্মী আক্রান্ত হয়নি। এর একটি নজির তো আমরা এই গত কয়েকদিন পূর্বে বাংলাদেশেও দেখেছি, যখন ছাত্র জনতার গণবিপ্লবে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতন হয়, তখন সেই সরকারের প্রেতাত্মারা আমাদের দেশের বিধর্মীদের মন্দিরগুলোতে আক্রমণ চালায়। তখন দেখা যায় গোটা দেশে একটি চিত্র, মুসলিম ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আলেম উলামা তথা দেশের আপাবর মুসলিম জনসাধারণ সারা রাত জেগে মন্দিরগুলো পাহারা দিয়েছে। এটি হলো ইসলামী রাষ্ট্রের সামান্য একটি নজির, যে দেশ। জি, জাযাকাল্লাহ। আমরা ইতিহাসের অনেক কিছু শুনতে পাচ্ছি আপনার কাছ থেকে। আমরা আবারও আপনার কাছে ফিরবো। তার আগে আমরা হাফিজ নুরুল আমিন সাহেবের কাছ থেকে একটি সুন্দর একটি হামদে বাড়ি তালা অথবা মানে উনার ইচ্ছা মতো একটি গজল, যেটি উনার ভালো লাগে, হামদে বাড়ি তালা অথবা নাচ, যেটি উনার ভালো লাগে একটা শুনি, তারপর আবার আমরা হযরতের কাছে ফিরবো। জি, শুরু। ইচ্ছে আছে যে কোরআন তেলাওয়াত, খালি সুরে তেলাওয়াত শুনি, আমার ইচ্ছা কিনা বাকি না হয় হামদ বা নাশিদ পরিবেশন করলাম। শুনবো আপনার সবটা শুনবো, বুঝছেন নি? এখন আমরা একটা সঙ্গীত শুনাইলাম যে তোমরা আমার কথা ছিলেন, এটা পারছেন না, দুঃখিত হইলাম আমরা। আপনি একটা সঙ্গীত শুনাইলেও পরে আবিষা বলে সাবা যাই আপনার কারির সুরে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। তেলাওয়াত শুনাইব নাকি? মাত তো যায় না, মাত তো দিয়ে আর মাত শোনার আমার কথা শোনা যান নাই আপনার? আমার বয়স শুনডানি, আমার বয়স শুনডানি আপনি? কইছি আপনার তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আপনি এখন গজল শুনৌকা, বুঝছেন নি? আচ্ছা, ইনশাআল্লাহ আমি যে গজলটা আমাদের বাড়িতে আলা পরিবেশন করবো, আসলে যদিও পুরানা, কিন্তু আসলে গজলের প্রতিটা শব্দ খুব বেদনাদায়ক। এরপরে আপনার খুব ভালো লাগে গজলটা গাইতে, আর সেই পুরানা গজল সবসময় গাই, সবাই ভালো লাগবে সবার। শুরু করতেছি। মাফ করো, রহম করো, কবুল করো তাওবা, নাফরমানির অভিশাপে হয়ে গেছি মুর্দা। মাফ করো, রহম করো, কবুল করো তাওবা, নাফরমানির অভিশাপে হয়ে গেছি।
ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা। এই জিন্দগি এই বন্দেগি বানিয়ে নাও আপনা, তোমায় নিয়ে কত স্বপ্ন বুনি, তোমার পরি যাচ্ছ না। এই জিন্দগি এই বন্দেগি বানিয়ে নাও আপনা, তোমায় নিয়ে কত স্বপ্ন বুনি, তোমার পরি যাচ্ছ না। সবই তোমার হাওলা, আমি তোমার গোলাম, তুমি আমার মাওলা। ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা। মাফ করো, রহম করো, কবুল করো তওবা। নাফরমানির অভিশাপে হয়ে গেছি মুর্দা। ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা। এক বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে তবু তোমাকে খুঁজি, পরম স্নেহেরি হৃদয় কাবায় তোমার ছবি আঁকি। এক বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে তবু তোমাকে খুঁজি, পরম স্নেহেরি হৃদয় কাবায় তোমার ছবি আঁকি। দাও সুন্দরে জলওয়া, দাও সুন্দরে জলওয়া, ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা। মাফ করো, রহম করো, কবুল করো তওবা। নাফরমানির অভিশাপে হয়ে গেছি মুর্দা। মাফ করো, রহম করো, কবুল করো তওবা। নাফরমানির অভিশাপে হয়ে গেছি মুর্দা। ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা, ক্ষমা করো মাওলা। জি, শুক্রিয়া। মাশাআল্লাহ। আপনি খুব সুন্দর একটি নাচ শোনালেন আমাদেরকে। জি, গজল শোনালেন। এবার আমরা আবার হযরতের কাছে চলে যাব। জি হযরত। অসংখ্য মুবারকবাদ ভাই হাফিজ নুরুল আমিনকে, তার সুরলিত কণ্ঠে হৃদয়ে জোরানো একটি হামদে বাড়ি তাআলা আমাদেরকে শোনানোর জন্য। আলোচনার মাঝে এ ধরনের সঙ্গীত শুনলে মনের মধ্যে অনেক প্রশান্তি অনুভূত হয়। দীর্ঘক্ষণ আলোচনা করার কারণে বা শোনার কারণে যে শান্তিবোধ আসে তা নিমিষেই কেটে যায়। আর তা যদি হয় হামদে বাড়ি তাআলা সুললিত কণ্ঠে, তাহলে তো আর কথাই নেই। জি, আবারও জি, শুকরিয়া জানাই ভাই নুরুল আমিনকে। তো যে জি, কথার মধ্যে ছিলাম, যে গোটা বিশ্বেই আজ মুসলমানরা অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত। ইতিহাস এরকম একটি ঘটনা আমরা আলোকপাত করছিলাম যে বর্বর তাতারি যুগে। তো সেই সময়ও দেখা গেছে যে মুসলমানরা সেই ক্রান্তিকাল অতিক্রান্ত করেছে, আবারও সগৌরবে ইসলামের ঝান্ডা পৃথিবীর বুকে উত্তোলন করেছে এবং এর সুফল পায়
600 বছর পর্যন্ত পৃথিবীর মানুষেরা ভোগ করে। দুর্ভাগ্যবশত দিন ইসলাম থেকে আমাদের পিছু হটে যাওয়া এবং স্বদেশীয় কিছু গাদ্দারের কারণে আজ ইসলামী খেলাফা আমাদের থেকে হারিয়ে গেছে। আমরা রব্বুল ইজ্জতের কাছে এই প্রার্থনা করি যে আমাদের হায়াতের জিন্দেগি বাকি থাকতে থাকতে যেন ইসলামী খেলাফতের সুশীতল শাসনামল আমরা দেখতে পাই। যদি এর জন্য আমাদের জান মাল কুরবান করতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খেলাফা পুনঃপ্রতিষ্ঠার জন্য কবুল করুন। তো বর্তমান প্রেক্ষাপট খুবই ভয়াবহ। তার আরেকটি দিক যদি আমি আলোচনা করি তাহলে দেখতে পাই আজ শুধু অস্ত্রের মাধ্যমে যে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে বিষয়টি এরূপ নয়। আজ সংস্কৃতি সভ্যতার নামে মুসলমানদেরকে দিন ইসলাম থেকে সরানোর নানা রকম দেশি বিদেশি চক্রান্ত বিদ্যমান। সংস্কৃতির নামে, সভ্যতার নামে বেলাল্লপনা, বেহায়াপনা, নগ্নতা আজ মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে দেয়া হচ্ছে। আজ নারী ক্ষমতায়নের নামে মহিলাদেরকে ভোগ পণ্য হিসাবে সমাজের মধ্যে উপস্থাপন করা হচ্ছে। নারী অধিকারের নামে মহিলাদেরকে ঘর থেকে বের করে নানা রকম হেনস্থার শিকার করা হচ্ছে। মানবতার বলি আউড়িয়ে মুসলিম সমাজকে আজ সামরিক এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করা হচ্ছে। তারা যখন সংস্কৃতি, সভ্যতা এরকম বিভিন্ন নামে মুসলমানদের উপর আগ্রাসন চালাচ্ছে, ঠিক তখনই যখন মুসলমানেরা তাদের সক্রিয়তা বজায় রাখতে, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইসলামের বাণী প্রচার করে, মুসলিম সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করার জন্য দাওয়াত ও তাবলীগের কাজ করে, তার ভাই বোনদেরকে দিন ইসলামের তলে রাখার জন্য বিজাতীয় কালচার সম্পর্কে অবগত করে, তখনই মুসলিম সমাজের উপর মৌলবাদী, জঙ্গিবাদী ঠেক লাগিয়ে দেয়া হয়। মুসলমানরা যখন তাদের ইসলামের কথা সমাজে ছড়িয়ে দেয়, ইসলামী ভ্রাতৃত্ববোধের কথা সমাজে প্রচার করে, তখনই কোনো এক অজুহাতে নতুবা অজুহাত তৈরি করে মুসলমানদের উপর আক্রমণ চালানো হয়। মুসলমানদের উপর সামরিকভাবে আক্রমণ চালানো হয়, নয়তো অর্থনৈতিকভাবে আক্রমণ চালানো হয়। আপনারা দেখেছেন বিগত দশকে গোটা আরব জুড়ে এক ভয়াবহ ইতিহাস অত্যাচার অনাচারে চালানো হয়েছে। ইরাক থেকে শুরু হয়ে সিরিয়া, লেবানন, তিউনিসিয়া, লিবিয়া, এই রাষ্ট্রগুলো একমাত্র মুসলিম হওয়ার কারণেই গণতন্ত্রের দোহাই দিয়ে সামরিক অভিযান চালানো হয়েছে। নির্বিচারে সুন্নি মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে। আর কোনো অপরাধ নেই তাদের, একটি অপরাধ, তারা হলো মুসলিম জাতি, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়ে যাচ্ছে। মানবতার বুড়িয়া উড়ানো পশ্চিমা বিশ্ব তা গ্রহণ করতে পারেনি, তাই ঠুনকো অজুহাতে আরব বিশ্বের উপর এক বয়াল তাবা চালায় তারা। তো সেই অবস্থায় এখনো বিদ্যমান। সামরিকভাবে যে সমস্ত মুসলিম রাষ্ট্রে তারা আগ্রাসন চালাতে পারে না, তাদের উপর তারা অর্থনৈতিক আগ্রাসন চালায়। আপনারা জানেন কাতার মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম ধনী রাষ্ট্র, যাদের অর্থনৈতিক অবস্থা খুবই সমৃদ্ধশালী। সেই কাতারের উপর তারা আমদানি রপ্তানির উপর বিধিনিষেধ দিয়ে দেয়, যার কারণে দেখা যায় একসময় কাতারের অর্থনৈতিক অবস্থা মুখ থুবড়ে পড়ে। আল্লাহ রব্বুল আলামিন কাতারকে সেই অবস্থা মোকাবেলা করার তৌফিক দান করেছেন। কাতার সেই অবস্থা কাটিয়ে উঠতে পেরেছে।
কিন্তু তৃতীয় বিশ্বের অনেক মুসলমান দেশ সেই অর্থনৈতিক আগ্রাসন সহ্য করতে পারে না। এক সময় তারা ওই অর্থনৈতিক আগ্রাসনের মোকাবেলা করতে না পেরে হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অস্তিত্ববিহীন হয়ে যায়। তো এই অবস্থায় মুসলমানদের করণীয় সম্পর্কে মুসলিম ঐতিহাসিক আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বলেন, এই সমস্ত অবস্থায় মুসলমানরা যে আল্লাহ রব্বুল আলামিনের দিকে খাঁটি দিলে তওবা করে ফিরে আসবে, যেরূপ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ। নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। জি, শুনরানি আলসাব। যে আমি শুনলাম, আমারে শুনতে পাররানি আপনারা? জয় শোনা যার। তো আল্লাহ রব্বুল আলামিনের দিকে রুজু করা, খাঁটি দিলে বিশুদ্ধ নিয়তে তওবা করা। তারপর যে কাজটি করব আমরা বর্তমান প্রেক্ষাপটে, তা হলো ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন কুরআনুল কারীমের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্য সহকারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ রব্বুল আলামিন রয়েছে। তারপর আমাদের করণীয় হলো যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চার করব, সাধ্য অনুযায়ী সামরিক প্রশিক্ষণ নিব, যেভাবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। তোমরা সামর্থ্য অনুযায়ী শক্তি এবং অশ্ব বাহিনী প্রস্তুত করো। তো বর্তমান যুগে তো আর অশ্ব নেই, ঘোড়া নেই, তাই আমাদের জন্য সামরিক ঘাঁটি প্রস্তুত করা জরুরি। পারমাণবিক শক্তি অর্জন করা খুবই জরুরি, কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই শক্তি তোমরা অর্জন করবে, সামরিক শক্তিতে তোমরা বলিয়ান হবে এই জন্যই, যাতে করে আল্লাহ এবং তোমাদের শত্রু যারা, তারা তোমাদেরকে ভয় পায়। তো আমরা সাধ্য অনুযায়ী প্রত্যেকেই সামরিক প্রশিক্ষণ নিব এবং জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করব, যাতে আল্লাহর দ্বীন আমরা পুনরায় আল্লাহর জমিনে কায়েম করতে পারি। তারপর যে কাজটি আমরা করতে পারি তা হলো বেশি বেশি করে নফল নামাজ আদায় করা এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা। এক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তেন, কোনো দুশ্চিন্তার মধ্যে পড়তেন, তখনই তিনি নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করতেন। আমরা এগুলোর উপর আমল করব। আশা করি যেভাবে অতীতে মুসলমানদের উপর অত্যাচার অনাচার চালানো হয়েছে, মুসলমানরা সেই অবস্থা থেকে পুনরায় ফিরে এসেছে, বর্তমানেও মুসলমানদের উপর যে অত্যাচার অনাচার চালানো হচ্ছে, গণহত্যার যে স্টিম রোলার চালানো হচ্ছে, যদি মুসলমানরা এখনো আল্লাহর দিকে পরিপূর্ণভাবে ফিরে আসে, রসুলের রেখে যাওয়া সেই পথ আঁকড়িয়ে ধরে, তাহলে সেই দিন বেশি দূরে নয়, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন পুনরায় মুসলমানদেরকে এই জমিনের খেলাফত দান করবেন এবং মুসলমানদেরকেই এই বিশ্ব শাসনের জন্য আল্লাহ রব্বুল আলামিন পুনরায় নিযুক্ত করবেন এবং মুসলমানদের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন শান্তির সুবাতাস ছড়িয়ে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই দিন দেখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। অত্যন্ত সুললিত এবং সুমধুর
মাধুর্যতাপূর্ণ বক্তব্য শুনছিলাম হযরত মাওলানা হাফিজ সৈয়দ আবু তাহের ভাইয়ের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, প্রিয় শ্রোতী মণ্ডলী, প্রিয় ভিউয়ার্স, এবার আমরা কারির সুরে হাফিজ নুরুল আমিন ভাইয়ের কাছ থেকে তিলাওয়াত শুনবো, তারপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। দুঃখিত, চলে গেলেন হয়তো নেটওয়ার্কের কারণে উনি আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছেন সাময়িকভাবে। আশা করি নেটওয়ার্ক আসলে তিনি আবারও আমাদের সাথে সংযুক্ত হবেন। জি, সংযুক্ত হয়েছেন। এই ক্যামেরা অন করেন। আসলে ওনার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে মনে হয়। আমরা কিছু কমেন্ট শুনবো। বুঝলাম না হাবিব সাহেবের এত আওয়াজ আসে কেন। আজকে আমরা কিছু কমেন্ট শুনবো। জি, এহসান বিন খালিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? মুফতি আব্দুল হাফিজ শাকিল, যিনি প্রথমবার আসছিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই। আবুল কাশেম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাবিবুর রহমান শেরপুর থেকে, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রোগ্রাম। জি, শুকরিয়া। জামিল আহমেদ, মাশাআল্লাহ। তারপর মাহফুজ হাসান, মাশাআল্লাহ, খুব সুন্দর গজল। তারপর আবার এহসান বিন খালিক, তারপর কামরুল ইসলাম। নুরুল আমিন ভাই কেমন আছেন? জি, নুরুল আমিন ভালো আছেন, আপনি কেমন আছেন জানাবেন। জি, নুরুল আমিন ভাই, আপনার সমস্যা কোথায় হচ্ছে? আপনার ওইখানে আওয়াজ শোনা যায় না, জের জের গের গের এরকম কিছু শব্দ করে, এজন্য আমরা শুনতে পারি না, বুঝতে পারছেন? এখন কি এটা বন্ধ করা যাবে? বন্ধ করে শুনতে পারবেন? জি, আমি দেখতেছি অন্য রুমে। জি, শুকরিয়া শুকরিয়া। জি, আপনারে প্রস্তুত ফেলাই দিলাম আমরা। জি, আপনার যে কারির সুরে তিলাওয়াত শোনার লাগি আমরা অপেক্ষা আছে। এইচ কে তাহমিদ হযরত খুব সুন্দর কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাকে কেমন আছেন আপনি আমাদের জানাবেন কমেন্ট করে। উনি সম্ভবত দুবাই আছেন মনে হয়, সৌদি আরব, ওমান আছেন, ওমান প্রবাসী। ওমান প্রবাসী এইচ কে তাহমিদ ভাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের জন্য। আর আপনি একদিন লাইভে আসতে পারবেন কিনা আমাদেরকে মেসেঞ্জারে নক দিবেন, আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাকেও জয়েন হতে হবে আমাদের সাথে, না বললে হবে না, না করলেও হবে না, ইনশাআল্লাহ আপনি থাকতে হবে। হযরত আপনিও একটু ওনাকে অনুরোধ করেন লাইভের মাধ্যমে উনি আসতেন, আমাদের সাথে যুক্ত হতেন। জি, ইনশাআল্লাহ আগামী কোন সপ্তাহে আমরা এসকে তাহমিদ ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবো। দা ফিউচার অফ দ্বীনের শ্রোতা বন্ধুদেরকে আমি এ ব্যাপারে আশ্বস্ত করতে পারি যে উনি আমাদের হালাল ঐতিহ্য এই অনুষ্ঠানে আসবেন অতিথি হয়ে এবং কুরআন হাদিস থেকে সারগর্ভ আলোচনা পেশ করবেন। শুকরিয়া। উনি খুবই ইনশাআল্লাহ আসবো বলছেন,
শুকরিয়া। আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি হাবিজ সাহেব, কি আমরা শুনতে পাবো আপনাকে? আসলে পেজটি নতুন হওয়ার কারণে আর কি পেজ থেকে লাইভে আসতে পারতেছি না। 100 ফলোয়ার হতে হয়, নতুন তো তাই 100 ফলোয়ার এখনো হয় নাই, এজন্য আসতে পারতেছি না, আইডি থেকে আসতে হচ্ছে। এই লাইভটি সম্পূর্ণ দ্য ফিউচার অফ দিনের ক্রেডিটে হচ্ছে। ইনশাল্লাহ যখন আইডি পেজটি সচল হবে পেজ থেকে লাইভে আসবো ইনশাল্লাহ। কি হাবিজ সাহেব কিছু বলেন? হয়তো লোডশেডিং এর কারণে, নেটওয়ার্ক সমস্যার কারণে উনি বারবার আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আমরা তো জানি এই বিগত 2-1 সপ্তাহ ধরে বিশেষ করে সিলেট অঞ্চলে লোডশেডিং ভয়াবহ মারাত্মক আকার ধারণ করেছে। এমনও দেখা যায় দিনে 16 ঘন্টা কারেন্ট থাকে না, 8 ঘন্টা জি থাকে। এই হচ্ছে অবস্থা। 1 ঘন্টা যদি কারেন্ট দেয় তাহলে 3 ঘন্টা নিয়ে রেখে। আশা করব খুব দ্রুতই এই অবস্থার পরিবর্তন হবে। জি ইনশাল্লাহ। আসলে আপনাদের সবাইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। রাতও অনেক হচ্ছে, 11টা 27 বাজতেছে। আমরা লাইভটি এখানে সমাপ্ত করি। হালাল ঐতিহ্যের সাথে থাকবেন, দ্য ফিউচার অফ দিনের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর আমরা ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত 10টার দিকে এই লাইভ অনুষ্ঠানটি শুরু করব ইনশাল্লাহ। আপনারা যদি যুক্ত থাকেন সবাই তাহলে আমরা আসতে পারবো ইনশাল্লাহ, এবং সকলের সহযোগিতা কাম্য। এই নিয়ে হালাল ঐতিহ্য অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করতেছি ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম